Hey guys, আসসালামু আলাইকুম। This is my page and channel আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হচ্ছে একটা আলু ফ্রাই, যেটা আলুর দমও না আলু ফ্রাইও না, পুরোপুরি ভিন্ন স্বাদের একটি রেসিপি। অ্যান্ড হাতের কাছে থাকা উপকরণ দিয়েই তোমরা কিন্তু এটা তৈরি করে ফেলতে পারো। এটা একদমই সহজ একটা রেসিপি, আর এটা বিকালের নাস্তায় বা রুটির সাথে খুবই ভালো লাগবে তোমাদের, আশা করি। তাহলে এখানে আমি আলু ছিলে নিয়েছি। তো এখন আমি এই আলুটা হচ্ছে মাঝখান দিয়ে একটা কাটা দিয়ে নিব। এখন নতুন আলু, আর এভাবে খেলে তোমাদের আই হোপ তোমাদের ভালো লাগবে। এভাবে তোমরা একটু নতুন কিছু ট্রাই করবে। তো এখন আমি একটা প্যানে পানি নিয়ে এটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি, আর এটা আমি সিদ্ধ করে নিব এখন। আর দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ। তো আমার পানিটা বয়েল হয়ে গেছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখন পরের স্টেপে যাব। এখানে আমি তেল বসিয়ে 3 চামচের মতো বাটার দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়, যেটা আমার ভিডিও করতে মনে নেই। তো এখন আমি এক এক করে আলুগুলো ছেড়ে দিয়েছি। এখন আমি এগুলো ভাজা দিয়ে দিব। তো শীতের দিন আই হোপ তোমাদের এই রেসিপিটা অনেক অনেক বেশি ভালো লাগবে, কারণ এই রেসিপিটা অনেকই সোজা এবং আর 18% মোটামুটি মানুষেরই আলু পছন্দ। তো দেখো আমারটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো, হাফ টি স্পুন অরিগ্যানো দিয়ে দিলাম। দিব হচ্ছে এখানে পাপরিকা পাউডারও দেয়, বাট আমি পাপরিকা পাউডার ইউজ করিনি। এখানে আমি 1 টিস্পুন হচ্ছে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর 2টা রসুনের কোয়া কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। অ্যান্ড একটু টেস্ট বেশি হওয়ার জন্য একটা লেবু চিপড়িয়ে দিয়ে দিয়েছি। দেখো দিয়ে দিচ্ছি আমি। তো আমাদের ডিশটা কিন্তু মোটামুটি রেডি। এখন আমি এটা নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো মশলাই দিই নাই, তাই এটাকে আলুর দমও বলা যায় না। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ধনেপাতা কুচি, যার যার ইচ্ছে মতো। তো এটা দিয়ে এখন আমি 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে পরিবেশন করব। তো দেখো আমারটা হয়ে গেছে। এখন আমি এখানে একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি হচ্ছে বাটার, যাতে ঘ্রাণটা সুন্দর আসে, আলুর কাঁচা গন্ধটা না থাকে। তো বাটারটা দিয়ে দিলাম ঘ্রাণের জন্য। এটা কিন্তু অনেক অনেক বেশি টেস্টি গাইস, আর এটার কালারও এত সুন্দর আসছে। আর এটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, এটা এত সফট হয়েছে, আমার এটা অনেক বেশি ভালো লাগছে। এটা অনেক অনেক টেস্টি। তো প্লিজ ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও।